আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে ছোট্ট একটা ক্যালকুলেটর প্রোগ্রাম রান করে দেখাবো আপনাদের। ঠিক আছে, তাহলে আপনারা কি হবে, এটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা কন্ডিশন জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তারপরও যদি এই জিনিসটা যদি আপনাদের কোথাও বোঝার জন্য যদি কোথাও ঘাটতি থাকে বা আপনি কোনো জিনিসটা বুঝতে পারছেন না, সেটা যদি না বুঝে থাকেন, তখন কি করবেন, আমার যে গ্রুপ আছে, কোডসেজ নামে যে গ্রুপটা আছে, সেই গ্রুপে কি করবেন, পোস্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে কি করব, যে ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস। এই হেডার ফাইলগুলো নিয়ে নিব। এগুলা কি, এগুলা যদি আপনি যদি আমার এই ভিডিও যদি প্রথম দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে, সেগুলা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে থাকবেন, প্লে লিস্ট করে দেওয়া আছে। তো আপনি সেখান থেকে সব ভিডিও অ্যাক্সেস পেয়ে যাবেন, তারপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো দেখবেন। তাহলে কি করব, তারপর ইন্ট মেইন ফাংশন, আমাদের মেইন ফাংশনটা নিব, দেন এখানে আমাদের কোড গুলো রান করবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি নিতে হবে, যে দুইটা নাম্বারের সাথে অপারেশন করতে হবে, তাই না? প্রথমে আমরা দুইটা নাম্বার নিয়ে নিই, সেটা দশমিকও হতে পারে, আবার পূর্ণ সংখ্যা হতে পারে। আমি ডাবল নিয়ে নিলাম, যে নাম 1 আর হলো নাম 2। ওকে, তারপর কি করব আমরা, যে আমাদের যেটা যোগ না গুণ ভাগ, সেটা ইউজার ইনপুট বা ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, অপারেশন নামে একটা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নেব, অপারেশন নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। তারপর কি করব, আমরা এখানে সি আউট দিব, আমরা ইউজারকে বলবো, ইউজারে আমরা নিব, বলবো যে এন্টার ইউর ফার্স্ট নাম্বার। ওকে, এন্টার ইউর ফার্স্ট নাম্বার। তারপর এখানে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কি ব্যবহার করি, সি ইন ব্যবহার করি। এটা হলো তার সিনটেক্স, সি ইন ব্যবহার করে থাকি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। তারপর যে আমরা এটা আছে, এই প্রথম যে ভ্যালুটা আছে, প্রথম যে ভ্যারিয়েবলটা আমরা নাম 1 দিয়েছিলাম, সেই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, সেই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম। তারপর কি করলাম, সি আউট, আরেকটা সি আউট নিলাম। এখান থেকে আমরা, সরি, সি আউটই হবে। এখান থেকে আমরা আরেকটা লিখলাম, যে ইন্টার অ্যান্ড অপারেশন। ওকে, অপারেশন গুলো আমার কি কি হতে পারে আমি বলে দিই, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, আর হলো ডিভিশন। ওকে, এগুলো আমরা ইউজার, এটাও আমরা কোথায় থেকে নিব, ইউজার থেকে নিব। তখন কি করব, যে এখানে দিয়ে দেব ইন অপারেশন, আমরা কিছু নিচ্ছি অপারেশনস। ওকে, তারপর আমাদের কি নিতে হবে, দ্বিতীয় যে নাম্বারটা আছে সেই দ্বিতীয় নাম্বারটা নিবে। তাহলে এখানে আমি ইউজারকে বলে দিচ্ছি যে ইন্টার ইউর সেকেন্ড নাম্বার। তারপর কি দিলাম, সি ইন দিয়ে ইউজার থেকে ভ্যালু নেওয়ার জন্য নাম 2 দিয়ে দিলাম। ওকে, চলেন আমরা এটা একটু রান করে দেখি, একটু রান করে দেখি। রিটার্ন 0, এটা আমরা একটু রান করে দেখি কি আসে। আমরা এখানে একটা ইন্ডেল দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্ডেল যদি দিয়ে দিই, তাহলে আমার কি আসবে, লাইনে একটা ব্রেক আসবে। সেভ করি, তারপর রান করে দিই, তখন দেখবেন যে ইন্টারভিউর ফার্স্ট নাম্বার কি আসছে আমার, এখানে দিলাম 20। ওকে, তারপর কি আসছে, ইন্টার ইউর অপারেশন দিলাম
প্লাস, ওকে। তারপর কি আসছে, ইন্টারভিউ সেকেন্ড নাম্বার, এখানে দিলাম 10। তারপর এটা কি আসছে, বের হয়ে গেছে, আমার তার কোনো কোড নেই, তাই না? এটা আমরা এখন ক্লিয়ার করে দিই, তারপরের বাকি অংশগুলো করি। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আমরা কি করলাম। একটা আমাদের এই ক্যালকুলেটর বানানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে দুইটা ভ্যালু আমরা নিয়ে নিলাম, ওকে। দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা ইউজার ভাবে ইনপুট দিয়ে দিলাম, আর একটা অপারেশন নিব। এই অপারেশনের কি অপারেশন নিব, এটাও আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করলাম যে ইফ, এখন আমরা কন্ডিশন করব, ইফ অপারেশন, অপারেশন যে আমরা নিয়েছিলাম সেই ভ্যারিয়েবলটা, অপারেশন যদি প্লাস হয়, যদি প্লাস হয়, আমাদের ইউজার ইনপুট যদি প্লাস হয়ে থাকে অপারেশন, তাহলে কি হবে, আমাদের রেজাল্ট, কি দেখাবে, রেজাল্ট হবে নাম 1, সেই নাম 1 প্লাস নাম 2, ওকে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই ডাবল নামে, যেটার মধ্যে আমরা রেজাল্টটা রাখবো, ওকে। এটার মধ্যে আমরা কি রাখবো, রেজাল্টটা রাখবো, ওকে। এটা আমরা ডাবল নামে দিয়ে দিলাম। দেখেন যে তখন আমরা এটা রেজাল্ট যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেটা আমরা ডিক্লেয়ার করিনি, এখানে আমরা ডিক্লেয়ার করে দিছি যে এই রেজাল্ট, এইটার মধ্যে আমরা, এই রেজাল্টের মধ্যে আমরা কি করব, যে আমাদের যে অপারেশনটা হয়েছে সেই ভ্যালুটা আমরা রাখবো। আবার সেটা কি করবো, এই রেজাল্ট যখন আমরা প্রতিটা ভাবে প্রিন্ট করে দেব, ঠিক আছে। যদি এখন দেখেন যে আমার ইফ অপারেশন, আমার ইউজার থেকে যে অপারেশনটা নিছি সেটা যদি প্লাসের সমান হয়, তখন কি হবে, রেজাল্ট প্লাস নাম, এই অপারেশনটা হবে, তখন এটা হবে যোগ হয়ে যাবে, আর যোগ হয়ে এইটা সেই ভ্যালুটা এখানে চলে আসবে। তারপর আমরা এইভাবে আরো কন্ডিশন দিতে পারি, ইলস ইফ অপারেশনস যদি মাইনাস হয়, যদি মাইনাস হয় তাহলে কি হবে, রেজাল্ট নাম 1 মাইনাস নাম 2, ওকে। তারপর তৃতীয় আরেকটা কন্ডিশন দিই, ইলস ইফ, ইলস ইফ এর মাধ্যমে আমরা কি করতে পারি, আরো অনেকগুলা কন্ডিশন নিতে পারি। তাহলে এখানে যদি আরেকটা কন্ডিশন দিই, অপারেশনস, আমরা এখন কি করব, মাল্টিপ্লিকেশন যদি করি সমান, তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য মাল্টিপ্লিকেশন, তখন কি হবে, আমার রেজাল্ট নাম 1 ইন্টু নাম 2, ওকে। তারপর আমরা কি দিব, ইলস ইফ আরেকটা কন্ডিশন দিই, এখানে আমার কি হবে, অপারেশন সমান যদি ভাগ হয়, বা সরি ডিভিশনটা হয়, তখন আমার এখানে কি হবে। দেখেন এটা একটু ভালো করে বুঝেন, জিরো দিয়ে তো কখনো ভাগ যায় না, তাই না? জিরো দিয়ে এখানে, সরি, এখানে আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে, এই সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে, ঠিক আছে। আমরা ক্যারেক্টার নিছিলাম, এই ক্যারেক্টারটা সবসময় আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে হয়, তখন আমরা কি করব, আর এই কন্ডিশনটা আমরা কি দিলাম, অপারেশন যদি এটা আর এটা যদি সমান হয়, ইউজার ইনপুটটা যদি আমার ডিভিশনের সমান হয়, তখন কি হবে, আমার এখানে কোড এক্সিকিউট হবে। এখানে আমরা কি কোড এক্সিকিউট করতে পারি, আমাদের তো প্রথমে আমাদের আরেকটা কন্ডিশন নিতে পারি, আমরা এটাকে বলে নেস্টেড ইফ, আমরা এটাকে নেস্টেড ইফ বলি। একটা কন্ডিশনের মধ্যে যদি, একটা ইফ এর মধ্যে যদি আরেকটা ইফ আমরা ব্যবহার করি, একটা ইফ এর ভেতরে যদি আরেকটা ইফ ব্যবহার করি, সেটাকে আমরা বলি নেস্টেড ইফ। এটা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কেন, দেখেন, যদি আমাদের তো কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ করতে পারি না, তাই না? সেই ক্ষেত্রে যদি আমাদের নাম্বারটা যদি নাম্বারটা যদি নাম 1, নাম 2, নাম 2, আপাতত নাম 2 দিয়ে করি আমরা, নাম 2 সেকেন্ড ভ্যালু যদি আপনার নাম 2 হয়, মানে জিরো হয়, জিরো না হয়, ঠিক আছে, বুঝেন, জিরো না হয়, তখন আমার কি হবে, রেজাল্ট আমার, তখন আমার কি হবে, রেজাল্ট কোডটা এক্সিকিউট হবে। তখন আমরা কি দিলাম, নাম 1, নাম 1
ডিভাইডেড বাই ডিভিশন নাম 2। ওকে, কি কি হয়েছে এখানে, যদি দ্বিতীয় যে আমরা ইউজার ইনপুটটা নিছি সেটা যদি 0 সমান না হয়, এটা নট অপারেটর, 0 সমান না হয়, তখন আমার সেটা অপারেশন হবে, মানে সেটা আমরা ডিভিশন করতে পারবো। আর যদি আপনার যদি 0 হয়ে যায়, সেটা বাই ডিফল্ট কি হবে, আমার এরর দেখাবে। সি আউট কি দিয়ে দিলাম, সি আউট এরর, ঠিক আছে, সেটা আমার কি দেখাবে, এরর দেখাবে। আর কি হবে, রিটার্ন 1। রিটার্ন 1টা কি আমি আপনাদের বলছি, আমরা কি দিব, রিটার্ন 1। রিটার্ন 1টা হলো আপনার এক্সিট উইথ অ্যান এরর কোড, এটা এরর কোডটা নিয়ে বের হবে, মানে যে আমি যে এররটা দিয়েছি সেই রিটার্নটা, এই ভ্যালুটা এখানে আসবে, মানে এটা এই এক্সিট 1 কি করবে, সেটা হলো এক্সিট উইথ এরর কোডটা নিয়ে যাবে। ওকে, তারপর আমরা এইখান থেকে বেরিয়ে যাই, যদি এই ইফ থেকে যদি আমরা বেরিয়ে যাই, তখন তারপর আমরা কি করতে পারি, যে আরেকটা আমরা কন্ডিশন দিতে পারি, এলস বাই ডিফল্ট যে কন্ডিশনটা দিই, তখন সি আউট, এখানে দিলাম যে এরর invalid operators। ওকে, invalid operators ইনডেল দিয়ে দিলাম। তারপর আমি এটা কোডটাকে শেষ করে এই এটাও আমাদের রিটার্ন 1 দিবে, যেটা নাকি আমার এক্সিট ভ্যালু নিয়ে আসবে, ঠিক আছে, যেটা আমার এক্সিট ভ্যালু নিয়ে আসবে। এখন আমার যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আমি কি করব, প্রিন্ট করব। এতক্ষণ তো আমরা এই রেজাল্টের ভিতরেই সব ভ্যালুগুলা নিলাম, তাই না, এই রেজাল্টের ভিতরেই যদি এই কন্ডিশন সত্য হয় যে প্লাস অপারেশনটা হবে, সেই প্লাস অপারেশনের ভ্যালুটা এখানে অ্যাড হবে, মাইনাস হলে এখানে অ্যাড হবে, মাল্টিপ্লিকেশন হলে এখানে হবে, ডিভিশন হলে এখানে অ্যাড হবে। তা আমরা ওই ভ্যালুটাকে, আমাদের যে কোডটা যেই হয়ে গেছে এখান থেকে ইফ থেকে বের হয়ে, তখন আমরা কি করবো, এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করব কি, আমরা যদি এখানে যদি স্ট্রিং নিয়ে বলি রেজাল্ট, তারপর আমি ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, আমার ভ্যারিয়েবলটা কি ছিল, রেজাল্ট। তারপর আমি এখানে একটা ইন্ডেল দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমার কোডটা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে দেখবেন রান হবে। আমি এটাকে সেভ করে নিলাম, সেভ করে কোডটা রান করে দিলাম। প্রথমে কি নিচ্ছি আমি, ইন্টার 20, তারপর কি নিলাম আমি, আমার কি চাইছে, ইন্টার অ্যান অপারেশন, তাহলে আমি অপারেশনটা করবো, যোগ করব, ঠিক আছে, যোগ করলাম। তারপর কি নিলাম, 10 নিলাম, আমার রেজাল্টটা কি আসলো, যে 30, ঠিক আছে। প্রথমে 20 নিলাম, তারপর কি নিলাম, আমার দেখেন এটা একটু ভেঙে ভেঙে দেখায় আপনাদের কি হলো। এখানে আমার প্রথমে আসছে, এটা প্রিন্ট আসছে, স্টেপ বাই স্টেপ হবে, কখনো আপনার ভাববেন না যে কোডটা ডিরেক্ট এখান থেকে এখানে চলে আসবে, বা এখানে আসবে, এখানে আসবে, ওইভাবে আসবে না, একটা সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ আসবে। প্রথমে আমার সি আউট হয়েছে, একটা কি হয়েছে, প্রিন্ট হয়েছে যে ইন্টারভিউ ফার্স্ট নাম্বার, তো আমার ইন্টারভিউ ফার্স্ট নাম্বার এটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে যাওয়ার পরে কি, আমি যে ইউজার ইনপুট নিব সেই ভ্যালুটা আমার এখানে আমি নিজে নিয়ে নিলাম। তারপর কি হলো, এখানে আবার তৃতীয় লাইনে কি হলো, যে ইন্টার অ্যান্ড অপারেশন, ঠিক আছে, ইন্টার অ্যান্ড অপারেশন বলে ইউজার থেকে আমি একটা অপারেশন নিয়ে নিলাম। তারপর কি হলো, আমার এখানে কি হলো, যে ইন্টার এর সেকেন্ড নাম্বার, ইন্টার এর সেকেন্ড নাম্বারটা আমি এখানে 10 নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর কি করলাম, আমরা এখানে একটা রেজাল্ট, ডাবল রেজাল্ট একটা নিয়ে নিলাম, সেই রেজাল্টের ভিতরে আমরা ভ্যালুগুলো রাখবো। তাই এখন দেখেন যে অপারেশন কি আছে, অপারেশন আমরা কোনটা নিছি, অপারেশন আমরা প্লাসটা নিছি, অ্যাডিশন যেটা আছে সেটা নিছি, অ্যাড নিছি, অ্যাডিশনটা নিছি, তাই এইটা আর এটা তো সেম, তাই না, সেম হওয়ার কারণে তখন কি হলো, যে এই অপারেশনটা হবে, কি অপারেশন হবে, এখানে যোগ হবে, দুইটা নাম্বার, এই 20 আর যোগ 20 আর যোগ 10 হয়ে, তখন এই যে আমার যে রেজাল্ট আসছে এখানে যোগ হয়ে এখানে কি হয়ে গেল, ভ্যালুটা 30 হয়ে গেল, তাই না। এই ভ্যালুটা তখন কি করবে, যেহেতু আমরা কি বলেছিলাম, যদি কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, ট্রু হয়ে যাওয়ার পরে এটা এখানে আসবে, এখানে আসার পর কি এখান থেকে বেরিয়ে যাবে, আর কোনোগুলো চেক করবে না, আর কিছুই চেক করবে না, তখন চেক না করে ডিরেক্ট এখান থেকে বের হয়ে তখন কোথায় আসবে,
এই যে এখানে আসবে, এখানে রেজাল্ট হয়ে এখানে রেজাল্ট যে ভ্যালুটা আছে সেখানে এক্সিকিউট হয়ে আমাদের দেখালো যে রেজাল্ট 30। ওকে, আপনারা অবশ্যই এটা বাসায় কোডটা করে নিজে নিজে চেষ্টা করবেন, কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর আমাদের গ্রুপটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার গ্রুপের নাম হলো কোর্সেস। আমার গ্রুপটার নাম কোর্সেস। এখানে আপনি গেলে যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে আমি প্রতিটা ভিডিও শেষে শেষে টাস্ক দিয়ে থাকি, ঠিক আছে? আমি এই ভিডিও শেষেও ইফিলস নিয়ে বা কন্ডিশন নিয়ে অনেকগুলো টাস্ক দিব, প্রায় 20টার মতো টাস্ক দেবো। এখানে দিচ্ছি 5টা, কিন্তু ওইখানে আমি দেবো প্রায় 20টার মতো টাস্ক দিয়ে থাকবো। সেগুলো আপনারা কমপ্লিট করবেন, সেগুলো চেষ্টা করবেন যে নিজে থেকে করার। তারপর যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে, হেল্প নেওয়ার জন্য। আমি বা মডারেটর বা অন্য যারা স্টুডেন্ট আছে সবাই আপনাকে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা সবাইকে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।